এবার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে রেকর্ড করলো নদিয়া জেলা। হাজার প্রকল্প নদিয়ার সংকল্প, এর মাধ্যমে সূচনা হতে চলেছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের। এবার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে রেকর্ড কাটল নদিয়া জেলা। এবার এই প্রকল্পের নানাবিধ কাজ শুরু হতে চলেছে নদিয়ায়। একদিনে 1000 কাজের সূচনা হবে এই কাজের মাধ্যমে, আর সেই কারণেই এই কাজের নামকরণও করা হয়েছে হাজার প্রকল্প নদিয়ার সংকল্প। উল্লেখ থাকে গত আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয় গোটা রাজ্য জুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, যার মধ্যে নদিয়া জেলা অন্যতম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প নজিরবিহীন সাড়া ফেলেছে মানুষের মধ্যে। পাড়ায় পাড়ায় পৌঁছে গিয়ে মানুষের সমাধান করাটাই মূল লক্ষ্য ছিল এই প্রকল্পের মধ্যে দিয়ে। নদিয়া জেলায় 6300 স্কিমের মধ্যে দিয়ে অন্যতম রয়েছে 1000 স্টিক ওয়াক, যেখানে নদিয়ার গর্ব হাজার প্রকল্প নদিয়ার সংকল্প। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের এই কাজের সফলতা নিয়ে এক বিশেষ সাংবাদিক বৈঠক আয়োজন করা হয় নদিয়া জেলা শাসক দপ্তরে। উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা শাসক অনিশ দাশগুপ্ত। এছাড়াও ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র, ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর। এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলাশাসক সহ প্রশাসনিক শীর্ষ কর্তারা। জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর বলেন, আমাদের সাংসদ মহুয়া মৈত্র মহাশয়, অতিরিক্ত জেলাশাসক আছেন, ডিআইসি সাহেব আছেন, আপনারা সকলে আছেন। এটা আমাদের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলে আমরা মনে করছি, কারণ এত শর্ট টাইমের মধ্যে সমস্ত প্রশাসনে যারা কর্মকর্তা আছে প্লাস জনপ্রতিনিধিরা টিম ওয়ার্ক হিসাবে আজকে কিন্তু এটা করা সম্ভব হয়েছে। এটা কন্টিনিউয়াসলি চলবে, আগামী দিনে আবার ফেজ ওয়াইজ আবার কাজ শুরু হবে। তো অ্যাট এ টাইম আমরা আগামী ফ্রাইডেতে এটা শুরু করতে চলেছি। আপনারা শুনলেন আমরা একটা নামকরণ করেছি হাজার প্রকল্প নদিয়ার সংকল্প। সেই হিসাবে প্রত্যেকটা জায়গায় আমাদের সমস্ত পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছেন এবং আধিকারিকরা থাকবেন। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করছি। আশা করব সকলের প্রচেষ্টায় টিম নদিয়া ভালো জায়গায় আগামী দিনে। প্রশাসন সূত্রে এই কাজে বেশিরভাগটাই এলাকায় সোলার আলো, অঙ্গনারী কেন্দ্রের উন্নয়ন সহ একাধিক প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে দুর্গাপুজোর রেশ কেটে গেলেও নদিয়ায় রয়েছে এখনো একাধিক পুজোর মরশুম, আর তার আগে প্রশাসনের এহেন উদ্যোগকে উৎসবের এক বড় উপহার বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। সোলার স্ট্রিট লাইটের ডিমান্ড গ্রামাঞ্চলে সব থেকে বেশি, কারণ আমাদের পথশ্রী বা অন্যান্য রাজ্য সরকারের প্রকল্পে প্রচুর রাস্তা তৈরি হয়েছে। এখন লাইটের ডিমান্ড মানুষের কাছে আছে, সেই জন্য আমরা এখনো পর্যন্ত মোট যত প্রকল্প পেয়েছি সেই প্রকল্পের মধ্যে প্রায় মোর দেন 30% হচ্ছে কি কেবল লাইটের প্রকল্প আমাদের কাছে এসছে। তো অনেক কিছু কমিউনিটি ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড লোকেদের থেকে এসছে, ওইগুলি আমরা ওই হিসাবেই যেমন উপকৃত হবে লোকেরা ওইভাবেই আমরা ধরেছি। আর অনেকগুলি ওখানেও আরও যারা অপশন মানে আমরা নিজে আধিকারিক স্তরেও আমরা এটা পার্কুলেট করিয়েছিলাম যে এইগুলি স্কিমসও যদি ওরা না ভেবে থাকে তাহলে ওটাও আমরা জানিয়ে রাখি যদি ওনাদের ইচ্ছা হয়। তো এই সব মিলে অনেকগুলি কমিউনিটি ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড সব স্কিম ধরা। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.